মুমতাজুলকে বলছি, আগে হারাম খাওয়া বন্ধ করো তুমি। মুমতাজুল, তোমার লেকচার আমি সহ্য করব না। তোমার লেকচার বেলডাঙ্গায় বেগুনবাড়িতে মেরে গেছো, এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে, সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলেই? আশা করছি মহান রবের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে সকালে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে, এবং অনেকজন আমাকে ভিডিওটা পাঠাচ্ছেন, তার মধ্যে অনেক মানুষ অনেক রকমের মন্তব্য করছেন ভিডিওটাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে যে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ করবেন বলছিলেন, আমি সে ব্যাপারে কিছু কথা বলেছিলাম। আসলে কেউ যদি পরামর্শটাকে বিরোধিতা মনে করে, তাহলে সেটা উনি ওনার দৃষ্টিকোণ থেকে দেখছেন। ঘটনা হচ্ছে, আজকে ভিডিও দেখলাম যে উনি বলছেন যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে কোথাও এলে মানে আমাকে দেখে নেবেন, আমাকে অনেক রকমের হুমকি বা অনেক কটু কথা উনি বলছেন। আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো দুঃখ নেই। আসলে আমি ব্যক্তিগতভাবে যে হুমায়ুন কবিরের মানে বিরুদ্ধের লোক তা নয়। আমি যে বাবরি মসজিদ নির্মাণ হবে তার বিরোধিতা করছি তা নয়। কারণ আপনি জানেন যে কোন ধর্মপ্রাণ মুসলিম কখনো মসজিদ বা মাদ্রাসার বিরোধিতা করতে পারে না। আসলে হয়তো আমি একরকম বোঝাতে চেয়েছি আর আপনি একরকম বুঝেছেন, এটা হতে পারে। আমি বিরোধিতা বলতে আর বিপক্ষে কথা বলতে এটা বলেছি যে, বর্তমান সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমার এই কথাটা ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আবেগে গা ভাসিয়ে দিলে হবে না। আজকে দেখতে পাচ্ছেন যে ওয়াকফ সম্পত্তিগুলো আজকে চলে গেল আমাদের কাছ থেকে। রাজ্য সরকার এর দায়িত্ব নিয়েছিলেন যে আমরা ওয়াকফ বিল পশ্চিম বাংলাতে অন্তত পক্ষে আমরা প্রযোজ্য হিসাবে মানব না, বা ওয়াকফ বিলের যে দাবি সেটা পশ্চিম বাংলাতে হতে দেব না। কিন্তু শেষ পর্যন্ত তিনিও হাল ছেড়ে দিলেন। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে বর্তমানে আমাদের পক্ষে কেউ নেই। আমি হুমায়ুন কবির সাহেবকে আমার লাইভ ভিডিওর মাধ্যমে বলবো যে, আপনি আমাকে অযথা ভুল বুঝছেন। আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম, আমার পরামর্শটা আপনি নিতেও পারেন, নাও পারেন, সমস্যা কি আছে? আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের মন্তব্য করছেন, তাতে করে এক শ্রেণীর মানুষ ভাবছে, এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল তিনি হচ্ছেন হুমায়ুন কবির। আসলে তো এটা নয়। তা ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলিনি, আর আমি হুমায়ুন কবির সাহেবেরও বিরুদ্ধে বলিনি। আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয়, তাহলে একটা বিশৃঙ্খলা, একটা অশান্তির জায়গা আসবে, তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। গতকাল আমি দেখেছি যে উড়িষ্যাতে 3 থেকে 4 জন মুর্শিদাবাদের যুবক ছেলের মুখে লাথি মারা হচ্ছে, মুখে লাথি মারছে। তাদের একটাই দোষ যে তাদের বাড়ি মুর্শিদাবাদ। তাই আমি আজকে সকালে ফেসবুকে দেখলাম যে হুগলি জেলাতে একটা ফেরিওয়ালাকে মারছে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা, কারণ তার দোষ তার বাড়ি মুর্শিদাবাদে। ওই জন্য বলবো যে এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ যাতে বিপদে না পড়ে যায়, এইটা করতে গিয়ে যদি জাতির কোনো অসুবিধা হয়, ক্ষতি হয়, তাহলে আমি এই পরামর্শ দিয়েছিলাম। তাছাড়া যে আমি বাবরি মসজিদের বিরোধিতা করছি তা নয়। বাবরি মসজিদের বিরোধিতা করতে যাব কেন? আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে, আপনার মা যদি মারা যায়, আপনার মায়ের দেখতে ভালো ছিল না, আপনার মা মারা যাবার পর পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলাকেও যদি আপনার সামনে এনে দেওয়া হয়, তার মুখের যে স্বাদ আর আপনার মায়ের মুখের যে স্বাদ, তার মুখে জীবনে কোনোদিন আপনার মায়ের মুখের স্বাদ পাবেন না।
মাই। পরবর্তীতে আপনার আব্বা যেটা বিয়ে করেছে ওর মুখে কখনো আপনার অরিজিনাল মায়ের স্বাদ আপনি পাবেন না। তা আমাদের বাবরি মসজিদ যেটা ছিল সেটা আমাদের অরিজিনাল স্বাদের মসজিদ ছিল। রাজনৈতিক কারণে ক্ষমতা দেখিয়ে মসজিদটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার যে ব্যথা, তার যে ক্ষত, আজও আমরা মুসলিমরা বুকে নিয়ে সেটা ঘুরি, মৃত্যু পর্যন্ত আমরা বুকে নিয়ে ঘুরব। তা পুনরায় যদি আমরা সেই বাবরি মসজিদ নামকরণ করে মসজিদ করি, তাহলে হয়তো পুনরায় ঝামেলা সৃষ্টি হতে পারে। আমরা কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলেছি। আমি মসজিদের বিরোধিতা করি। যারা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করছেন, আমি কিন্তু মসজিদের বিরুদ্ধের লোক নয়। আমি পরিস্থিতির বিরোধিতা করেছি, সময়ের বিরোধিতা করেছি, যে এই সময় এগুলো না করলে মনে হয় ভালো হবে। আরেকটি কথা হচ্ছে এই যে হুমায়ুন কবির সাহেব, আপনার রাজনৈতিক ক্ষমতা রয়েছে, আপনার দলীয় ক্ষমতা রয়েছে, আপনার মানে জনবলের ক্ষমতা রয়েছে, তার সাথে আপনার জনপ্রিয়তাও যথেষ্ট রয়েছে। আমি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিয়েছিলাম। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, কারণ ব্যক্তিগতভাবে আপনাকে আমি চিনিও না, আপনাকে আমি জানিও না। ওই জন্য আপনার বিরোধিতা করার মতো চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু কথাগুলো বলিনি। যাই হোক, আপনারা যে যেমন ভাবে নিচ্ছেন সেইভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার একটি মাত্র কথা, সেটা হচ্ছে এই যে আপনি মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আপনি মসজিদটা আপনার আব্বা জানের নামে করতে পারতেন, সমস্যা ছিল না। কিন্তু আপনি এমন এক নাম চয়েস করেছেন যে নামটার কারণে একটা সাম্প্রদায়িক ঝামেলা ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে। তাতে করে অনেক মুর্শিদাবাদের গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে, বিদেশে যারা কাজ করে, তারা বিপদে পড়তে পারে। আর তারা বিপদে পড়লে কিন্তু তাদের পাশে আর কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। তাদের পরিবারগুলো কাঁদবে, তাদের স্ত্রীরা কাঁদবে, তাদের সন্তানেরা কাঁদবে। ওই জন্য আমরা পরিস্থিতির অনুকূলে কথাগুলো বলেছি। আর তারপরেও আর একটা কথা হচ্ছে যে সব পাখিতেই মাছ খায়, মাছরাঙার দোষ হয়। সব পাখিতে মাছ খায়, কিন্তু দোষ কার? মাছরাঙার। আমি মমতাজুল ইসলাম যে শুধু এই পরামর্শ দিয়েছিলাম তা নয়, তা নয়। অনেক মুসলিমরা এবং আলেম ওলামারাও, ওনারাও কিন্তু আমার এই কথা মতোই কথা কিন্তু বলেছেন। কিন্তু তাদের ব্যাপারে হুমায়ুন কবির সাহেব কিছু বলেননি। কিন্তু জানি না যে তিনি আমার ব্যাপারে কেন এরকম ভাবে বলছেন। আসলে আমরা তো ছোট মানুষ, আপনারা বড় মানুষ। আমাদের মতো ছোট মানুষদের ব্যাপারে যদি আপনারা এই চিন্তা ভাবনা রাখেন যে মুর্শিদাবাদে এলে দেখে নেব, তা আমি সত্যি বলছি, আপনার ভয়ে মুর্শিদাবাদ আর মনে হয় ঢুকতে পারবো না। কারণ আমার তো কোনো পার্টিরও ক্ষমতা নেই, জনগণেরও ক্ষমতা নেই, কিচ্ছু নেই। আমি একেবারে শূন্য। ওই জন্য বলবো যে আপনি কথাটা খারাপ মাইন্ডে নেবেন না। আমি আপনাকে পরামর্শ দিয়েছি যে একটা হসপিটাল করলে মনে হয় ভালো হতো। এখন প্রশ্ন জাগতে পারে যে হসপিটাল তাহলে সরকারকে বলুন। দেখুন, আমরা তো সরকারের কাছে কথা পৌঁছাতে পারবো না। তা আপনি তো রাজ্য সরকারের একজন এমএলএ, তো হসপিটালের দাবিটা আপনি প্রথমে তুলুন, আপনার সঙ্গে আমরা আসি। মুর্শিদাবাদে ইউনিভার্সিটির কথা আপনি প্রথমে তুলুন, কারণ আপনার কথাটা মমতা ব্যানার্জি সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ আছে আপনার। কিন্তু আমরা তো পাবলিক, আমরা তো পাবলিক, আমাদের কথা রাজ্য সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ নেই। আপনি প্রথমে আন্দোলন শুরু করুন, অবশ্যই আমরা আপনার সঙ্গে আছি। আপনি মুর্শিদাবাদের উন্নয়নমূলক কোনো কাজ নিয়ে আপনি প্রতিবাদ করুন, অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি। এখনো যে আপনার বিরোধিতা করছি তা নয়। আপনি অযথা মানে হয়তো ভুল বুঝছেন আমাকে যে বিরোধিতা করছে। আমি বিরোধিতা করিনি। আমি পরিস্থিতির বিরোধিতা করেছি, সময়ের বিরোধিতা করেছি। যে এই সময়ে, এই পরিস্থিতিতে যখন সারা বাংলা, সারা ভারতবর্ষ এসআইআর নিয়ে ব্যস্ত, মুসলিমরা এই দেশের নাগরিক কিনা সেইটারই প্রমাণ করতে যখন সারা ভারতবর্ষ, সারা বাংলা জুড়ে ব্যস্ত, আজকে ওয়াকফ সম্পত্তি চলে গেল আমাদের কাছ থেকে, এই নিয়ে যখন সমস্ত বুদ্ধিজীবী মঞ্চ ব্যস্ত, আর এই সময়তে যদি আমরা একটা সামান্য মসজিদ করাকে কেন্দ্র করে
আবার যদি নিজেদের ভিতরে কলহ সৃষ্টি করি, নিজেদের ভিতরে যদি আবার আমরা মানে মত পার্থক্য সৃষ্টি করি, তাহলে আগামী দিন আমার মনে হয় খুব ভালো হবে বলে মনে হয় না। যাই হোক, কথাটা আমার বলার ছিল, আমি বললাম, আপনারা আমার কথা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ম্যানের দায়িত্ব অনুযায়ী যদি পরিচালনা করতে না পারেন, এটা যদি আপনি অক্ষম হন যে আপনার টোটাল বডিটার পরিচালনা করছে ব্রেন, এইটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা যদি অমান্য করে, তা আপনার পক্ষে কি গোটা রাষ্ট্রটা মুসলিম কান্ট্রিতে রূপান্তরিত হবে, বা আমার এলাকাটা বা আমার গ্রামটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলবে? এই স্বপ্ন দেখাটা সঠিক না ভুল? ভুল। আপনি নিজের বডিটাকেই হাদিস কোরআন দিয়ে পরিচালনা করতে পারেন না, এতে আপনি অক্ষম। তা আপনি আশা করেন কি করে পঞ্চায়েত ভালো করে তার দায়িত্ব পালন করবে, মুখ্যমন্ত্রী ভালো করে তার দায়িত্ব পালন করবে, রাষ্ট্রপতি ভালো করে তার রাষ্ট্র পরিচালনা করবে, একজন ইমাম তার মসজিদকে পরিচালনা করবে, একজন হেডমাস্টার তার স্কুলকে পরিচালনা করবে? এ আপনি আশা করেন কেমন করে? আপনি তো সামান্য 3.5 হাত বডিটারই দায়িত্ব হাদিস কোরআন অনুযায়ী নিতে পারেন না। একটা লোক বলুন তো, এখানে দেবকুণ্ডু গ্রামের না কোথায় গ্রামটা, দেবকুণ্ডু বেলেপাড়ার বা পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন, একটা লোক বলুন যে গত জুম্মা থেকে আগামীকাল জুম্মা পর্যন্ত বা আজকে রাত পর্যন্ত আমার মাথা যা বলেছে হাদিস এবং কোরআন অনুযায়ী, আমি সেই রাস্তাতে আমার হাত পা চোখ কান আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গকে চালিয়েছি। একটা লোক বলুন তো, আছেন কেউ? নেই। তাহলে আপনার পক্ষে যখন বডিটাই পরিচালনা করতে আপনি অক্ষম, তা আল্লাহ তাআলা যে বলছেন ইউজহিরাহু আলাদ্দীন কুল্লি, তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই কারণে। কি কারণে? যে সারা পৃথিবীর যত মতাদর্শ আছে তার থেকে ইসলাম কি শ্রেষ্ঠ, এইটাকে তোমাকে প্রমাণ করে দিয়ে আমার কাছে আসতে হবে। এটা প্রমাণ করবেন কেমন করে ইসলাম যে সবার থেকে শ্রেষ্ঠ? এটা প্রমাণ করার এখন একটাই মাত্র পদ্ধতি আমার গবেষণা মতে আছে। কি না, সবাই বিডিও অফিসে দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোনো একটা কাজের জন্য। মাসটা চৈত্র মাস, প্রখর রোদ্দুরের তাপ, সবাই পানির বোতল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক 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 করে পানি পান করছে। আপনি পানির বোতলটা নিয়ে সাথে সাথে বসে যান, বসে বসে 3 নিঃশ্বাসে পানি পান করুন ডান হাতে। কি বললাম বুঝলেন না? আর একটা লোক যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছে, ভাই তুমি কেন বসে খাচ্ছ? তখন আপনি তাড়াতাড়ি করে বলুন বসে খাবার পদ্ধতি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে একটা ইসলাম প্রতিষ্ঠা করা গেল কি গেল না? গেল কি গেল না? গেল। সবাই গাঁটের নিচে কাপড় পরে আপনি উপরে পড়ুন, সবাই জিজ্ঞাসা করবে আপনাকে কি ব্যাপার, তুমি কি সেকালের লোক? এটা 2023 সাল, তুমি কি সেকালের লোক? জি না, আমি সেকালের নয়, এ কালের কোনো কালের নয়, আমাকে এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আপনি একটা প্যান দিয়েও আপনার জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আপনাকে এইবার আপনি আর একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে আমি মানুষকে পাঠিয়েছি আর একটা কাজের জন্যে। কি কাজ? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো এই কারণে যে যাতে তোমরা তোমাদের ভিতরে সব থেকে উত্তম কাজ, সব থেকে উত্তম আমল আমার কাছে কে করে নিয়ে আসতে পারবে, এই জন্যে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মানে এটা একটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? পরীক্ষার জায়গা কি জায়গা নয়? পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের কিছু নিয়ম কানুন থাকে না? কি নিয়ম কানুন থাকে পরীক্ষার হলের? পরীক্ষার হলের নিয়ম হচ্ছে এই, কোশ্চেন পেপারে লেখা থাকে 3 ঘন্টা সময় দেওয়া হলো, 10টা প্রশ্ন করা হয়েছে, প্রত্যেক 1 ঘন্টাতে একটা করে ঢং করে ঘন্টা বাজিয়ে দেওয়া হয়, ছাত্রকে বলে দেওয়া হয় ঘন্টার মাধ্যমে যে তুমি তোমার টাইমকে মূল্যায়ন করো। তোমার জীবনের 3 ঘন্টা থেকে 1টা ঘন্টা অতিবাহিত হয়ে চলে গেল। যদি ছাত্র ভালো হয় তাহলে ও কিন্তু খুব টেনশন করবে যে আর 2 ঘন্টা পড়ে গেলেই আমার খাতা জমা হয়ে যাবে। টেনশন করবে কি করবে না? আর একটা ছাত্র আছে বগল বাজায় যে আর 2 ঘন্টা পড়লেই ঘর চলে যাবো, ভালো হবে, লিখতে ফিখতে হবে না। হ্যাঁ, পরীক্ষা 3টে ঘন্টা পড়ে গেল,
দুজনাই বাড়ি চলে এলো। রেজাল্ট আউট যেদিন হবে, আচ্ছা বলুন তো কে হাসবে আর কে কাঁদবে? হ্যাঁ, যে বগল বাজিয়েছে সে কাঁদবে, তবে ও কাঁদবে না। এখনকার মডেলিং ছেলে তো, ও আবার বলছে ও ভালো রেজাল্ট করেছে, ও যদি চাকরি পেয়ে যায়, তা ও যে স্কুলে চাকরি করবে সেই স্কুলের যে বিল্ডিংটা করতে হবে তার জন্য তো রাজমিস্ত্রিও দরকার। ও না হেডমাস্টার হবে, আমি না রাজমিস্ত্রি হব। খুব বুদ্ধি হয়। ও ফেল করেছে, তারপরেও বলছে আমি নয় রাজমিস্ত্রি হব, ও নয় হেডমাস্টার হবে। বন্ধু, এটা কি মাস? জানুয়ারি, তাই না? জানুয়ারি। আল্লাহু আকবার। কত মুসলিম যুবক ছেলেকে দেখা যাচ্ছে পয়লা জানুয়ারি ঢোল তবলা নিয়ে চড়ুই ভাতি, ফিস্টি, পিকনিক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিভিন্ন জায়গায় মাতম করে করে বেড়াচ্ছে, বগল বাজিয়ে। করছে কি করছে না? এটা মোমেনের জন্য দুঃখের সংবাদ। মোমেনের জীবনের এটা পরীক্ষার হল। তার নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে, কতদিন সে বাঁচবে। দেবকুণ্ডু বেলেপাড়াতে এটা টাইম বেঁধে দেওয়া আছে না নেই? আছে। তার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, একজন মোমেন হয়ে অনুতপ্ত করবে যে আল্লাহ কতটা রোজা করতে পারলাম, কতটা নামাজ পড়তে পারলাম, কতটা জাকাত দিতে পারলাম, কতটা কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারলাম। সে টেনশন করবে কি করবে না? করবে। আর যারা বগল বাজাচ্ছে, ডিজে বাজিয়েছে, এদের ব্যাপারে বলা হচ্ছে ফিন্নার খালিদিনা ফিহা, এরা জাহান্নামের ভিতরে থাকবে চিরস্থায়ী। যারা ফেল করে যাবে আল্লাহর পরীক্ষাতে, চিরস্থায়ী জাহান্নামে। এখানে রাজমিস্ত্রি করে খাওয়া যাবে, ও ঘি ভাত খামি, আমি লবণ ভাত খাবো, এটা সম্ভব। কিন্তু আল্লাহর পরীক্ষায় যদি কেউ ফেল পড়ে যায়, হ্যাঁ, কে? আগুনের ভিতরে থাকতে হবে অনন্তকাল। এক সাংঘাতিক ব্যাপার। আমি পবিত্র আল কোরআনের সূরা আনফালের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের দিকে চলে গিয়ে এবার বক্তব্য শুরু করে দিচ্ছি কোরআন দিয়ে একটা একটা করে। তার আগে আপনাদেরকে আরো একটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো দেখি, তাহলে ভাবছেন যে এতক্ষণ তাহলে এমনি বকছেন? জি না, এমনি বকিনি। আমি অনেক কিছু আপনাকে আরো বলতে এসেছি, সেগুলো শুনুন। কোরআনে এইরকম শব্দ আছে না নেই? মুনাফিকুন আছে, মুশরিকুন আছে, কাফিরুন আছে, ফাসিকুন আছে, মুত্তাকুন আছে, মুমিনুন আছে। আছে, একটার ব্যাখ্যা করে দিই খুব বিস্তারিতভাবে, আর একটা দুটো হালকা হালকা করে করি। সেটা হচ্ছে এই মুমিনুন। পৃথিবীতে মোমেন কারা, মোমেনদের কোয়ালিটি কেমন হয়, এই ব্যাপারে দুই চারটে কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। তার আগে মুনাফিক, মুশরিক, ফাসিক, এদের ব্যাপারে 2-4 মিনিট করে বলি, তাহলে আপনার অনেকগুলো বিষয় জানা হবে। এক, প্রথমে জেনে নেন মুনাফিক। আচ্ছা, মুনাফিক কাকে বলে সবাই জানি আমরা, তাই না? আমার কাছে আরো সহজ ভাষায় জেনে নেন। মুনাফিক হলো তারা যাদের মুখে থাকে মধু, অন্তরে থাকে বিষ, এরা হচ্ছে মুনাফিক। খুব সহজ বাংলা বুঝলেন না? মুখে থাকে কি? মধু, অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। আসসালামু আলাইকুম। আরে সত্যি, এর আগে 3টে ইমাম সাহেব ছিল আমাদের মসজিদে, আপনার মতো ভালো লোক তারা নয়। সত্যি, অনেকদিন পরে একটা ইমাম এসেছে আমাদের মসজিদে। সকালবেলাতে বললো, আর বিকেলবেলাতে ওই চায়ের দোকানে বসে বসে গল্প করছে। এই ইমাম সাহেবটা সব ভালো, একটু কামাই বেশি করে, এটাকে তাড়ালে হয় না। কি বললাম বুঝলেন না? এই মাত্র সকালবেলা বলে গেল। হচ্ছে আপনার মতো লোক হয় না ভাই, আপনি মারাত্মক লোক, এই মাত্র বলে গেল। আর ওই চায়ের দোকানে গিয়ে বলছে এই লোকটাকে তাড়ালে হয় না, অন্য আর একটা ভালো ইমাম দেখেছি, এই পাক্কা মুনাফিক। কি বললাম বুঝলেন না? এটা হচ্ছে মুনাফিক। ইসলামে সব থেকে মারাত্মক ক্ষতি করেছে এই মুনাফিকরা। এরা হয় দুমুখে মানুষ। কখনো কখনো বলে আল্লাহকেও মানি, কখনো কখনো বলে দেবদেবীকেও মানি। কোরআন তার দলিল দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। নবী, তারা এসে এই কথা বলে আমরা আল্লাহকেও মানি, আমরা আখিরাতকেও মানি, কিন্তু নবীকে ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন। নবী কখনোই তারা মোমেন নয়, কখনোই তারা মোমেন নয়। আর একটা কথা বলে দিই, মুনাফিক 2 প্রকারের হয়। এক, বিশ্বাসগত দিক দিয়ে মুনাফিক হয়, আর আরেকটা হয় কর্মগত দিক দিয়ে মুনাফিক।
বিশ্বাসগত দিক দিয়ে মুনাফিক কারা? যারা বলে যে আমরা আল্লাহকেও মানি, ওদিকে রামকেও মেনে চলি, ওদিকে আল্লাহকেও মানি, এদিকে দুর্গারও সাপোর্ট করি, ওদিকে আল্লাহকেও মানি, এদিকে দেবীকেও সাপোর্ট করি। এরা হচ্ছে বিশ্বাসগতভাবে এরা মুনাফিক। আর কর্মগতভাবে মুনাফিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাদ্দাসা কাযাবা। একজন লোক মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট তিনটে গুণ তার ভিতরে থাকলে, এক, সে কথা বললে মিথ্যা কথা বলে, দুই, ওয়াদা করলে খেলাপ করে, তিন, জনগণের মাল রাখতে দিলে সে ধ্বংস করে দেয়। আর একটা হাদিসে আছে, ঝগড়া হলে গালাগালি করে। এটা মুনাফিকের গুণ, তাই তো? এবার আপনাকে আর একটা কথা বলি। কি কথা? আচ্ছা বলুন তো, মুনাফিকদের সব থেকে ভালো দেখতে পাওয়া যায় কোথায়? জানা আছে? নেই। ক্লাবে যাবেন, মুনাফিক নেই, সবাই সিনেমা দেখছে, সবাই সিনেমা, সবাই আনন্দে আছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। শুনেছেন তো? সোলে সিনেমা চলছে, সবাই হাততালি দিচ্ছে এরকম করে, আর খুব বসে বসে দেখছে পায়ের উপরে পা তুলে দিয়ে। ওখানে কোনো মুনাফিকি চাল নেই, সবাই আনন্দ করছে। সিনেমা হলে যান, ওখানে মুনাফিক আপনি দেখতে পাবেন না। আপনি কোনো মেলায় যান, মুনাফিক দেখতে পাবেন না। মুনাফিক বর্তমানে 3-4টে জায়গায় মারাত্মকভাবে বিরাজ করেছে। এক, মাদ্রাসা, মসজিদ, জলসা কমিটি, ঈদগাহ, এইসব জায়গাতে দেখবেন যত বড় বড় সব মুনাফিকদের আবির্ভাব। তার মধ্যে আমিও হতে পারি, আমি বাদ দিচ্ছি না। যদি বলছেন আপনি এত বড় কথা বলে দিলেন, জি হ্যাঁ, আপনাকে এর থেকে দুঃখের কথা আর কি বলবো। একটা মসজিদের 2 পার্টি লোকের 2 ধরনের কমিটি। এটা হয় কেন? একই মসজিদের সেক্রেটারি হবার জন্য মারামারি, ক্যাশিয়ার হবার জন্য মারামারি। কেন মারামারি হবে? এটা তো পঞ্চায়েত ভোট নয় যে 100 দিনের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। এটা তো আল্লাহর ঘর। এখানে মারামারি লবিবাজি কেন? তো আল্লাহর ঘর এটা। এখানে বরঞ্চ অনুপরিমাণ টাকা এদিক ওদিক হয়ে গেলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? যে এইখানে কমিটি মারামারি কেন? যারা মারামারি করে ভেবে নিতে হবে ওরা নিশ্চয় আত্মসাৎ করার চিন্তা ভাবনা আছে ওদের। তারা মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো মারামারি করবে? ও পঞ্চায়েত ভোটে লড়াই করুক, ওখানে 100 দিনের টাকা আসবে, ইন্দিরা আবাসনের ঘর আসবে, ও যদি ঝাড়া খাবার ধান্দা ওখানে করবে। একটা মসজিদে 2 রকমের, 2টো পার্টির 2টো কোয়ালিটির কমিটি, এ কেমন ধরনের? আল্লাহু আকবার। এবার আপনাকে আবার বলছি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সব থেকে বড় পাপের নাম কি? শিরক। দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে গালি দেওয়া। তৃতীয় বড় পাপ বেদাত। চতুর্থ বড় পাপ, মানে সিরিয়াল ভাবে বলছি না, বড় বড় পাপগুলো দেখাচ্ছি, সুদের টাকা খাওয়া, ব্যভিচার করা, মিথ্যাভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা, মুসলিম কোনো নারীকে, সতী নারীকে মিথ্যাভাবে অপবাদ দেওয়া, এগুলো পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর বড় পাপ। অথচ এখানে যত আলেম ওলামা বসে আছেন, একজন আমাকে এটা প্রমাণ করে দেখান, বলুন কোন আলেম, কোন শায়েখ মাশায়েখ, একজন বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ বলেছেন একটা লোক যদি শিরক করে তাকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে দেওয়া হবে। আল্লাহ বা আল্লাহ নবী কথা কিছু বলছেন না। একটা লোক যদি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার যদি করে, ওই লোকটা জাহান্নামের একেবারে তলাতে থাকবে, একথা আল্লাহ নবী বা আল্লাহ কিছু বলছেন না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। তার মানে পৃথিবীতে যত পাপী আছে, মুনাফিকদের মতো বড় বদমাশ আর পৃথিবীতে কোনো লোক নেই। সব থেকে বড় মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে। সারা পৃথিবীতে ইসলামটাকে আপনি একটু সরিয়ে দিয়ে রঙিন চশমা দিয়ে যদি সারা ভারতবর্ষের ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি উল্টে দেখেন, সারা পৃথিবীতে যত বিপর্যয় ঘটেছে, সারা পৃথিবীতে যত রকমের সাম্প্রদায়িকতা হয়েছে, সারা পৃথিবীতে যত রকমের যুদ্ধ বিদ্রোহ হয়েছে, সারা পৃথিবীতে যত নিরীহ মানুষ তারা জেলখানাতে বন্দী হয়েছে, সমস্ত পিছনে কারণ রয়েছে এক শ্রেণীর মুনাফিক মানুষদের। এক শ্রেণীর মুনাফিক মানুষদের হাত রয়েছে এর ভিতরে। তার দৃষ্টান্ত প্রোগ্রাম
তার দৃষ্টান্ত অনুষ্ঠান, তার দৃষ্টান্ত সব থেকে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম বাংলাদেশ। পৃথিবীর একটা, আমার চোখে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, নিজে গিয়ে দেখা, পত্র পত্রিকায়, ইউটিউব ফেসবুক ঘেঁটে আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্স হয়েছে তাতে করে এটা আমার ধারণা, যদিও ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, আপনার ধারণা আরো সঠিক হতে পারে, আমার চোখে মুসলিম দেশ হিসাবে সারা পৃথিবীতে যত দেশ আছে বাংলাদেশ তার মধ্যে উন্নত মানের একটা খারাপ দেশ। এই কারণে এদেশে জালেমদেরকে, এদেশে বদমাইশদেরকে, এদেশে চোরদেরকে প্রকাশ্য রাস্তায় ঘোরার জন্য লাইসেন্স করে দেওয়া হয়, আর কোরআনের হাফেজ বড় বড় আলেমদেরকে জেলখানাতে বন্দি করে রাখা হয়। তার নাম বাংলাদেশ। যে দেশের পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি পর্যন্ত, যে দেশের পঞ্চায়েত থেকে প্রধানপতি পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলিম, যে দেশের নাপিত থেকে মেথর পর্যন্ত মুসলমান, সে দেশ এমন এক দেশ যে দেশে বড় বড় স্মাগলারদেরকে, বড় বড় পুঁজিপতি মানুষদেরকে, বড় বড় নায়ক নায়িকাদেরকে যারা উলঙ্গ হয়ে যৌবনের সুশ্রুরি দেয় ইয়াং জেনারেশনকে, এদেরকে লাইসেন্স দেওয়া হয়, প্রকাশ্যভাবে রাস্তায় ঘুরতে দেওয়া হয়। আর কোরআনের বড় বড় মুহাদ্দিস, বড় বড় হাদিসের পণ্ডিত, তাদের বিরুদ্ধে 5,000 কোটি টাকার মামলা করে দেয় এই মুনাফেকরা। ডাক্তার জাকির নায়েক সারা পৃথিবীর একজন সুপার পাওয়ার ম্যান। পৃথিবীর কোন বিদ্যা এই মুহূর্তে ওর কাছে টিকতে পারে না, কোন রকমের বিদ্যা ওর কাছে দাঁড়াতে পারে না। তারপরেও এই মুনাফেকদের কারণে লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তারা কিন্তু অন্য কেউ নয়, সব মুসলমানদের ভিতরে। আপনাকে এটাও বলে রাখছি, মুনাফেকদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন। যে লোক দেখতে পাবেন আপনার জীবনে সফলতা আসবে। আমার বয়স, আমার মায়ের হিসাব অনুযায়ী 1990 সালে আমার জন্ম, এটা 2023, আমার বয়স 32 পার হয়ে 33, মানে 32 পার হয়ে গেল। গতকালকে আমার বয়স পার হয়েছে, 33-এ পড়েছি আমি। তা আমার এই অল্প বয়সের যা এক্সপিরিয়েন্স, আপনি আমার কথাগুলো মূল্যায়ন করুন, আপনার জীবনে সফলতা আসবে। যে লোকটা দেখবেন দাঁড়িয়ে অন্যজনের বদনাম করছে আপনার কাছে, ওর মুখে ঠাস ঠাস করে দুটো চর মেরে বলুন, বিয়াদব, তুই ওর বদনাম যখন আমার কাছে করতে পারছিস, নিশ্চয় আমার বদনামও একদিন অন্যজনের কাছে করবি। এ হচ্ছে পাক্কা মুনাফেক, পাক্কা মুনাফেক। ও যখন